এরে বাবা ভাই বন্ধু, ডানে আগুন বামে আগুন, এবার বান্দা তাকায় দেখবে বিছানাটা আগুন। আল্লাহ বলেন লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। বান্দা দেখবে নিচে আগুন, উপরের ছাদটাও আগুনের আগুন, ডানে আগুন বামে আগুন। বাবা ভাই বন্ধু, হসপিটালে গেলে দেখবেন আগুনের পোড়া রোগী এতটা ছটফট করে যেটা অন্য কোনো মানুষ করে না। ওই দিন বান্দা যখন ছটফট করবে আর তাকায় দেখবে একটা লোক দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর আকৃতি নিয়ে, আর হাতে একটা ডান্ডা আছে, এমন আঘাত করবে। নবীজি বলেন ইয়াসিহু সাইহাতান ইয়াসমাউহা কুল্লু শাইইন ইল্লা সাকালাইন। এমন আঘাত করবে মানুষ আর জিন ব্যতীত সকলেই তার চিৎকারের আওয়াজ শুনতে পাইবে। मैं दूर हो मजबूर हो आए सैयद आलम, मैं दूर हो मजबूर हो आए सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। आए बहर करम सदक़े हुसैन बिन अली का, आए बहर करम सदक़े हुसैन बिन अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दीवाना, ई जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ई जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस की मानिंद नहीं आशिक़ लैला, मैं कैस की मानिंद नहीं आशिक़ लैला। তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইছি, তোমরা আমার কাছে ফিরে আসবে না, এটা কি তোমরা মনে করছো? না না না, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই নাই। আল্লাহ অন্য আয়াতে বলেন ওয়ামা খলাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। আকাশ জমিন এবং এর মাঝে যা কিছু আছে আমি আল্লাহ সব অনর্থক বানাই নাই। এখন আল্লাহর কাছে প্রশ্ন, হে দয়ার মালিক, আপনার কাছে আমাদের এক নাম্বার প্রশ্ন, আল্লাহ আপনি আমাদেরকে অনর্থক বানান নাই, তাহলে আল্লাহ আপনি আমাদেরকে কেন বানাইলেন? আল্লাহ সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে জবাব দিয়ে দেয়, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানব আর জিন জাতিকে আমি আল্লাহর ইবাদত করার জন্য বানাইছি। এবার আল্লাহর কাছে প্রশ্ন, মালিক আমাদেরকে আপনি আপনার ইবাদত করার জন্য বানাইলেন, আল্লাহ এবার আপনার কাছে 2 নাম্বার প্রশ্ন, আল্লাহ আপনার ইবাদত আমরা কতদিন পর্যন্ত করব? আল্লাহ সূরা হিজরের 99 নম্বর আয়াতে জবাব দিয়ে দেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমরা মরার আগ পর্যন্ত আমার ইবাদত করবা। আল্লাহর কাছে 3 নম্বর প্রশ্ন, আল্লাহ তার মানে আমাদের কি মরা লাগবে নি?
আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যত প্রাণী রয়েছে সকলেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এবার 4 নম্বর প্রশ্ন, আল্লাহ আমার বাড়ি দুলারহাট, এখন আমি যদি এখান থেকে মক্কা নগরীতে চলে যাই, অথবা আমি যদি চীন দেশে চলে যাই, আমি অন্য কোথাও চলে যাই, সেখানেও কি আমার মরা লাগবে কিনা? আল্লাহ সূরা আহজাবের 16 নম্বর আয়াতে জানায় দেয়, কুল্লাইয়ান ফাকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউতি আউল কত, যদি তুমি মৃত্যু থেকে যেখানেই পালাও, মৃত্যু থেকে তুমি বাঁচতে পারবা না, মরণ তোমায় ঘিরে নেবে। আল্লাহ আপনার কাছে 5 নম্বর প্রশ্ন, আল্লাহ আমি যদি একটা ঘর বানাই, লোহা দিয়ে একটা দুর্গ বানাই, যেটা খুব গভীর, চারদিকে লোহা দিয়ে অথবা কাঁচ দিয়ে আমি বানাইলাম, কোনো পোকামাকড়ও সেখানে ঢুকতে পারবে না, আয় আল্লাহ আমার কি সেখানেও মরা লাগবে নি? আল্লাহ পাক সূরা নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ জানায়া দেন, আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, এরে বান্দা যদি কোনো সুদৃঢ় দুর্গেও তুমি অবস্থান করো, মৃত্যু সেখানেও তোমাকে ঘিরে নেবে, মৃত্যু সেখানেও তোমাকে পাকড়াও করবে, ওখান থেকেও তুমি মৃত্যু থেকে বাঁচতে পারবা না। আল্লাহ আপনার কাছে 6 নম্বর প্রশ্ন, হে মালিক মৃত্যু যখন চলে আসবে তখন কি একটু আগে বা পরে হবে নি? আল্লাহ তাআলা সূরা আরাফের 34 নম্বর আয়াত, সূরা ইউনুসের 49 নম্বর আয়াত, উভয় আয়াতে আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় নির্ধারণ করা, অমুকে অমুক দিন অমুক তারিখে অমুক জায়গায় মারা যাবে, একটু আগেও হবে না, একটু পরেও হবে না। এবার আল্লাহর কাছে 7 নম্বর প্রশ্ন, আল্লাহ মৃত্যু যদি চলে আসে আর ওই মুহূর্তে যদি আল্লাহর কাছে বলি, আয় আল্লাহ জীবনে অনেক অন্যায় অপরাধ করেছি, আল্লাহ একটু সময় দেন, আমি দুনিয়ায় একটু থেকে ভালো কাজ করব, ওই সময় কি আমাকে আর সময় দেয়া হবে কিনা? আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে জানায়া দেয়, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন মৃত্যুর সময় চলে আসবে 1 সেকেন্ড সমপরিমাণ সময় দেয়া হবে না। এবার আল্লাহর কাছে 8 নম্বর প্রশ্ন, ফাইনাল প্রশ্ন, আল্লাহ তার মানে মৃত্যু থেকে বাঁচা যাবে না, মৃত্যু আমাদের সাথে মুলাকাত করবে। আল্লাহ তাআলা জবাব দেন, সূরা জুমুয়ার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মরণ থেকে যতই পালাও মরণ তোমার সাথে মুলাকাত করবে। 8টা প্রশ্ন উত্তর বুঝলেন তো? এবার আমরা নবীর একটা লম্বা হাদিস শুনবো, নবীর একটা লম্বা হাদিস আমরা মনোযোগ দিয়ে শুনবো। বাবা ভাই বন্ধু, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। নবীজির একটা লম্বা হাদিস শুনবো আমরা। নবীজির এক সাহাবী বলেন, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিম মিনাল আনসার, একদিন নবীজির সাথে আমরা এক আনসারী সাহাবার জানাজায় গিয়েছিলাম। কবর খনন করা হয়েছে, এখনো দাফন করা হয় নাই, কথাটা বুঝবেন। হাদিসে নবীর সাহাবী বলেন, আমরা একদিন এক আনসারী সাহাবীর জানাজায় নবীজির সাথে গিয়েছিলাম। যাওয়ার পর
আর দেখি নবীজি ওখানে বসে আছে, নবীজি বসে আছে, কবর খনন করা হয়েছে, এখনো লাশ দাফন করা হয় নাই, নবীজি বসে আছে, আমরাও নবীজির পাশে গিয়ে ওখানে বসলাম, এমন ভাবে বসলাম কান্না আলা রুসিনা তৈর, যেন আমাদের মাথার উপরে কোনো পাখি বসে আছে, মানে এতটা মনোযোগ সহকারে আমরা এই দৃশ্যটা দেখলাম। ফি ইয়াদিহি উদ, নবীজির হাতে একটি লাঠি দেখলাম, নবীজি ইয়ানকুতু বিহি ফিল আরদি, নবীজি ওই লাঠিটা দিয়া জমিনে আঁকাআঁকি করতেছেন, আঁকাআঁকি করতেছেন। কবর খনন করা হয়েছে, ওই সাহাবীকে এখনো দাফন করা হয় নাই, নবীজির সামনে বসলাম যেন আমাদের মাথার উপরে কোনো পাখি বসে আছে, মানে আমরা খুব মনোযোগ সহকারে বসলাম। বসার পর নবীজি হাতে একটা লাঠি নিলেন, নেওয়ার পর মাটির মধ্যে অঙ্কন করতেছে, আঁকাআঁকি করতেছেন। এই মুহূর্তে হঠাৎ নবীজি মাথা উঠিয়ে বলেন, এরে আমার সাহাবায়ে কেরামেরা, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা। নবীজি হঠাৎ ডাক দিয়ে বলেন, আরে আমার সাহাবীরা রে, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা চাও, আশ্রয় চাও। নবীজি এই কথাটা 2 বার অথবা 3 বার বললেন। এই কথা বলার পর সাহাবী বলেন, এবার নবীজি হঠাৎ এরপরে বলতেছে লম্বা হাদিস, পুরোটাই এক হাদিস। নবীজির হঠাৎ বলতেছে, ফাইন্নাল আবদাল মুমিনা ইদা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা, যখন কোন মুমিন বান্দা দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে যায়, সে যখন দুনিয়া ত্যাগ করে আখিরাতের দিকে রওনা করে, ওই সময় হাজার হাজার ফেরেশতা তার শিয়রের কাছে উপস্থিত হয়ে যায়। তাদের সাথে 2টা জিনিস থাকে। নবীজি বলেন, মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ, তাদের সাথে থাকে জান্নাতের কাফনের কাফর, ও হানুতুম মিন হানুতিল জান্নাহ, আর একটা থাকে তাদের সাথে জান্নাতের সুঘ্রাণ। এরকম ভাবে হাদিসে আসছে, নবীজি বলেন, ইমানদার ব্যক্তির চোখের দৃষ্টি যেই পর্যন্ত যায়, ওই পর্যন্ত 2টা সারিতে সকল ফেরেশতারা তাকে বেষ্টন করে নেয়। এরপরে ফায়াজিউ মালা ইলাইহি মালাকুল মাউত, এরপরে যখন মৃত্যুর ফেরেশতা তার কাছে আসে, বাবা ভাই বন্ধু এই জায়গাটা একটু গভীরভাবে বুঝবেন। নবীজি বলেছেন, ফায়াজিউ ইলাইহি মালাকুল মাউত, এরপরে যখন তার কাছে কে আসে, ও মালাকুল মাউত কে আসে? মালাকুল মাউত মানে মৃত্যুর ফেরেশতা আসে। মালাকুল মাউত মানে আজরাইল এটা না, মালাকুল মাউত মানে হচ্ছে মৃত্যুর ফেরেশতা। একটা বিষয় একটু 1 মিনিট বলি, মানুষ যখন মারা যায় যে ফেরেশতা আসে, ওনার নাম যে আজরাইল এরকম না। এক আজরাইল যে সকল মানুষের জান কবজ করে, বিষয়টা এমন না। মনে করেন বাংলাদেশে এই মুহূর্তে 10 জন মারা গেল, পাকিস্তান 10 জন, ইন্ডিয়া 10 জন, এরকম ভাবে বিশ্বের একসাথে 100 মানুষ মারা গেল। আজরাইল কোন দেশে? বলেন, আজরাইল কোন দেশে? এজন্য মানুষের জান কবজ আজরাইল একা করে বিষয়টা এমন না। তবে জান কবজের একটা ডিপার্টমেন্ট, ওই গ্রুপ আছে, ওই সদস্য আছে, হাজার হাজার ফেরেশতা, অসংখ্য ফেরেশতা এই জান কবজের কাজে নিয়োজিত। তো ওনাদের সকলের লিডার হচ্ছে আজরাইল। সকলের লিডারকে আজরাইল। তো এর মানে এটা নয় আজরাইলই সবার জান কবজ করে, এমন না। আজরাইল হচ্ছে ওই ডিপার্টমেন্টের সর্দার, নেতা। আমার বানানো কথা না। সূরা আলিফ লাম মিম আস-সাজদা 21 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক নিজেই বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, হে নবী আপনি বলেন তোমাদেরকে মৃত্যু দেয় মালাকুল মাউত। মালাকুল মাউতকে আল্লাযী উকিলা লাকুম, যাকে তোমাদের জন্য নিয়োগ করা হয়, নির্দিষ্ট করা হয়, সেই তোমাদের মৃত্যু দেয়। তার মানে আজরাইল তোমাদের মৃত্যু দেয় এমন না, তোমাদেরকে মৃত্যু দেয় যেই ফেরেশতাকে তোমার জন্য নির্ধারণ করা হয়েছে। বুঝে আসছে আপনাদের কথাটা? তাহলে
একটা বিষয় তো অন্তত জানলাম, মনে রাখা চাই। হ্যাঁ, আমাদের অনেকের ভুল ধারণা, না আজরাইলেই আমাদের জান কবজ করে, না, মালাক মানে ফেরেশতা, মাউত মানে মৃত্যু। মালাকুল মাউত মানে মৃত্যুর ফেরেশতা, যে কোনো কেউই হতে পারে। ওই ডিপার্টমেন্টে যারা আছে আজরাইলেই হতে হবে, বিষয়টা এমন না। কথাটা মনে থাকবে। নবীজি বলেন ফায়াতি ইলাইহি মালাকুল মাউত, যখন ঈমানদারের কাছে মালাকুল মাউত যায়, মালাকুল মাউত গিয়ে বলে আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা উখরুজি, বের হও, হে প্রশংসনীয় আত্মা বের হও। এই কথা বলার পর নবীজি বলেন একটা পাত্র থেকে পানি যেমন আস্তে আস্তে কষ্ট ছাড়া পড়ে, আল্লাহর নির্দেশে আল্লাহর সেই ফেরেশতা ঈমানদারের রূহটা সেভাবেই বের করে ফেলবে। সুবহানাল্লাহ। আওয়াজ ছোট হলো যে। এবার যখন রূহটা নিয়ে আকাশের দিকে ফেরেশতারা রওনা করে দেয়, অন্যান্য ফেরেশতারা বলে এটা কার রূহু? আত্মা বহনকারী ফেরেশতা বলে ফুলান ইবনু ফুলান, এটা অমুকের বেটা, অমুকের রূহু। এভাবে উর্দু আকাশে নিয়ে যায়। নিতে নিতে যখন 7 আসমানের উপরে উঠে যায়, আল্লাহ ডাক দিয়া বলে রে আমার ফেরেশতারা রে, আমার বান্দার রূহটা আর আকাশে উঠানো লাগবে না। উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমলনামাটা ইল্লিনে লিপিবদ্ধ করে দাও। আর তার দেহটা যখন কবরের মধ্যে রাখে, আল্লাহ বলেন এবার রূহটা তার কবরের মধ্যে ঢুকায় দাও। ফায়াতিয়ানহি মালাকান, এরপরে 2জন ফেরেশতা কবরে যায়। যাওয়ার পর তাকে উঠিয়ে বসায়া প্রশ্ন করে মার রব্বুকা, তোমার রব কে? ঈমানদার বলে রব্বি আল্লাহ, আমার রব হলেন আমার আল্লাহ। দীনি আল ইসলাম, তোমার ধর্ম কি? ধর্মের পরিচয় দাও। তখন বান্দাকে বলে ওয়ামা দীনুকা, তোমার ধর্মের পরিচয় দাও। বান্দা বলে দীনি আল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। 3 নাম্বার প্রশ্ন ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকের ছবি দেখো যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল। ঈমানদার বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ফেরেশতা বলবে আইনা ওয়াজাদতা হাযা, এই উত্তর তুমি কোথায় পেয়েছো? বান্দা বলবে পরাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাবে পেয়েছি। ওই দিন মাহফিলে গিয়েছিলাম, হুজুরে বলছিল, ওখান থেকে শুনেছি। আল্লাহ বলবে আরে ফেরেশতারা রে, আমার বান্দারে আর কোনো প্রশ্ন করবি না, দরকার নাই। আফরিসু লাহু মিনাল জান্নাহ, তার কবরে তাকে জান্নাতের বিছানা বিছায়া দাও। ও আলবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরায়া দাও। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরের সাথে জান্নাতের সাথে একটা সম্পর্ক লাগায়া দাও। আল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে যখন জান্নাতের একটা দরজা খুলে দেবে, বান্দা যখন জান্নাতের দিকে তাকাইবে, হুর গিলমানদেরকে দেখে যখন আগাইতে চাইবে, আল্লাহ বলবে সাবধান বান্দা, এখনো সময় হয় নাই, এখন তুমি ঘুমায়া যাও, বাসর রাতের দুলার মতো ঘুমায়া যাও। সে যেমন ঘুমাইলেন, তার প্রিয়তমা ছাড়া আর কেউ তাকে ঘুম থেকে ডাকে না। আজকে তুমি ঘুমায়া যাও, তোমাকে তোমার প্রিয়তম ছাড়া আর কেউ ডাকবে না। তবে বান্দা শুনে নে, তোর প্রিয়তম আর কেউ না, তোর প্রিয়তম স্বয়ং আমি আল্লাহ। মুদ্রারে পিঠ বুঝেন, এবারও পিঠ বুঝেন। নবীজি ওই আনসারী সাহাবীর জানাজার ওখানে গিয়েই বলতেছেন, হাদিস এখনো শেষ হয় নাই, লম্বা হাদিস, আরো কিছু অংশ বাকি আছে। এবার নবীজি বলেন ওয়া ইন্নাল আবদাল ফাজিরা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা, পাপাচার বান্দা যখন
দুনিয়া থেকে আখিরাতের উদ্দেশ্যে রওনা করে, তখন ফেরেশতা তার কাছে যায় কোন হালতে? ইবনে কাসিরের মধ্যে আসছে ওই ফেরেশতাদের মাথার চুলগুলো পা পর্যন্ত থাকবে, আর দুইটা চোখের বদলে 12টা বড় বড় চোখ নিয়ে তার কাছে হাজির হয়ে যাবে। এবার গিয়ে প্রশ্ন করবে, আইয়াতুহান নাফসুল খবিসা, গিয়ে বলবে হে খাড়া বাত্তা, উখরুজি, বের হও, এ খাড়া বাত্তা বের হও, আজকে রব তোর উপর বড় নারাজ। এই কথা বলার পর রূহটা বের হতে চাইবে না। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, একটা সুই নিয়ে অথবা কাঁটা নিয়ে মানুষের প্রত্যেকটা পশমের গোড়ায় গায়ে দিলে যে অবস্থা হয় এমন অবস্থা হইবে। এই অবস্থা হওয়ার পর যখন কোনো মতে রুহুটা বের করবে, যখন ফেরেশতারা রুহুটা নিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, দুর্গন্ধ আর দুর্গন্ধ। অন্য ফেরেশতারা বলবে এটা কার রুহু, দুর্গন্ধে বাঁচি না, আল্লাহ হেফাজত করুক। বলবে ফুলান ইবনু ফুলান, অমুকের বেটা, অমুকের রুহু। যখন রুহুটা আকাশের দিকে নিয়ে যেতে চাইবে, আল্লাহ বলবেন রে ফেরেশতা, এই নাফরমান আমার কোনো বিধিবিধান মানে না, তার রূহ উপরের দিকে আনিস না। উক্তুবু কিতাব আবদি ফি সিজ্জিন, জাহান্নামের নিচে 7 তবক জমিনের নিচে একটা এলাকা আছে জাহান্নামের, যেটার নাম হচ্ছে সিজ্জিন। তার আমল নামাটা সিজ্জিনে লিপিবদ্ধ করে দাও। আর যখন দেহটা ওই কবরের মধ্যে রাখা হবে, আল্লাহ বলবেন এবার রূহটা দেহের মধ্যে ঢুকাও। এবার যখন রূহটা ঢুকাইবে, ফায়াতিয়ানিহি মালাকান, 2 জন ফেরেশতা তার কাছে যাবে, গিয়ে তাকে উঠায় বসাবে। বসানোর পর জিজ্ঞেস করবে, মার রব্বুকা? নাফরমান বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। ওমা দীনুকা, তোমার ধর্মের পরিচয় দাও। ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে দেখো যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল। নাফরমান বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি আজকে কিছুই জানি না। ফেরেশতা বলবেন, আলাম ইয়াতিকুম নাদির, তোমার কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই? তোমার কেন হুজুরেরা কয় না কবরের এই প্রশ্ন হইবে, উত্তর নিয়ে যাও? বলবে, না না, আমাদেরকে কেউ কিছু বলে নাই। আল্লাহ বলবে, রে ফেরেশতা, তারে আর কোনো প্রশ্ন করিস না, সে মিথ্যা কথা বলছে। আফরিশুহু লাহু মিনান নার, তার কবরে একটা জাহান্নামের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনান নার, তাকে জাহান্নামের একটা পোশাক পরায়া দাও। আফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের একটা দরজা খুলে তার কবরের সাথে সংযোগ লাগায়া দাও। আল্লাহ ওই দিন ডানে আগুন বামে আগুন। হাদিসে পেয়েছি, এক বর্ণনায় এসেছে, বেনামাজি নাফরমানের কবরে 3 ধরনের শাস্তি হবে। 1 নাম্বার, 2 পাশের মাটির চাপ, পাজরের হাড্ডিগুলো একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে রে বান্দা। 2 নাম্বার শাস্তি হলো তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, আগুন জ্বালিয়ে দেওয়া হবে। 3 নাম্বার, তার কবরে একটি অজগর সাপ ঢুকানো হবে। ওই সাপটা এত বড় হবে, ওই সাপটা এত ভয়ঙ্কর হবে, চোখগুলো হবে আগুনের, নখগুলো হবে লোহার নখ হবে, এত বড় হবে। নবীজি বলেন ওই সাপের একটা নখের এই মাথা থেকে ওই মাথা যাইতে 1 দিন সময় লাগবে। এরে বাবা ভাই বন্ধু, ডানে আগুন বামে আগুন। এবার বান্দা তাকায় দেখবে বিছানাটা আগুন। আল্লাহ বলেন, লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। বান্দা দেখবে
নিচে আগুন, উপরের ছাদটাও আগুনের আগুন, ডানে আগুন বামে আগুন। বাবা ভাই বন্ধু, হসপিটালে গেলে দেখবেন আগুনের পুরা রোগী এতটা ছটফট করে যেটা অন্য কোনো মানুষ করে না। ওই দিন বান্দা যখন ছটফট করবে আর তাকায় দেখবে একটা লোক দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর আকৃতি নিয়ে, আর হাতে একটা ডান্ডা আছে, এমন আঘাত করবে। নবীজি বলেন ইয়াসিহু সাইহাতান ইয়াসমাউহা কুল্লু শাইইন ইল্লা সাকালাইন, এমন আঘাত করবে মানুষ আর জিন ব্যতীত সকলেই তার চিৎকারের আওয়াজ শুনতে পাইবে। নবীজি এই কথাটা কেন বললেন, নবীজি এই লম্বা হাদিসটা কেন বললেন? এর কারণ হলো কবর প্রতিদিন আমারে আপনারে ডাক দিয়ে বলে আনা বাইতুল গুরবা, আমি এক অপরিচিত ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। আমার কাছে আসলে বান্দা অবশ্যই ঈমান আর আমল লাগবে।